সন্তান ইসমাইলকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, এই সন্তান আমি স্বপ্নে দেখেছি যে তোকে আল্লাহর জন্য আমি জবাই করতেছি। ইসমাইল বলে, বাবা আল্লাহর খলিল, আপনি নবী, আপনার স্বপ্ন আল্লাহর ওহী ছাড়া অন্য কিছু না। বাবা গো, এক সেকেন্ড আর দেরি করা যাবে না, এই যে আমি ইসমাইল প্রস্তুত হয়ে গেছি। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর কোরআন কথা বলে, আল্লাহর কোরআন কথা বলে। ইসমাইল তার বাপকে বলতেছে, বাবা আপনি আমাকে চিৎ করে শোয়েন না, আমার চেহারা দেখলে আপনার মায়া লাগবে। ও বাবা, আপনি আমার মুখটাকে মাটির দিকে দিয়ে আমার উপর করে শোয়ান, যেন ইসমাইল আপনি দেখতে না পান। ইতিহাস বলে, ইসমাইল বলে, আব্বা বছরের পর বছর আমি আপনার গায়ের জামার সাথে আমার মারে প্রেম করতে দেখেছি। বাবা আপনি যখন আমার গলাটা কাটবেন, তা আমার গায়ের রক্ত বের হওয়ার আগেই আমার জামাটা একটু খুলে ফেলেন, আমার জামায় যেন রক্তের দাগ না লাগে আব্বা। আর আমার এই জামাটা আমার মার কাছে নিয়ে একটু হাতিয়ে দিয়েন। ইব্রাহিম হারানোর বেদনা যেমন ইব্রাহিমের জামা থেকে মা ঘ্রাণ নিয়েছে, ইসমাইল হারানোর বেদনাটা আমার মা এ জামাত থেকে নিতে পারবে। আব্বা এই জামাটা আমার মারে হাতিয়ে দিন। মা তো জামা দেখা সন্তান স্মরণ করবে, তবে বাবা আপনি আপনার চক্ষুকে কাপড়ের দ্বারা বাঁধলেন যেন আমাকে দেখা না যায়, ছুরি ধার দিয়া নন, হাত পাগুলো শক্ত করে বেঁধেলন যেন নড়াচড়া না হয়। আর আল্লাহর প্রেম সাগরে ডুইবে যান আপনি খলিলুল্লাহ, আমি কমাস কম জবিহুল্লাহ হয়ে যাই। ইসমাইলকে প্রস্তুত করে এবার পৃথিবীর একমাত্র ঘটনা, যা এর পূর্বেও দুনিয়ার মাটিতে কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত কোনো দিন এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না, যে বাপ হইয়া সন্তানের গলায় আল্লাহর নামে ছুরি ধরতেছে আল্লাহকে পাওয়ার জন্য। পিতা হয়ে পুত্রের গলায় যখন ছুরিটা ধরেছে আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালাইতেছে, ঠিক ওই সময় সারা আসমান কাঁদতেছে, ফেরেশতারা সব কাঁদতেছে। ফেরেশতাদের কান্নার আওয়াজে আল্লাহ কয়, এই ছুরি সাবধান, ইসমাইল কাটবি না। ইসমাইলের গায়ের একটা পশম কিন্তু কাটিস না, ছুরিকে মানা করে দিয়েছে। জিবরাইলকে আদেশ করেছে, যাও জিবরাইল জান্নাত থেকে দুম্বা লাও, ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাও, দুম্বাকে ছুরির নিচে খলিলের সামনে শোয়া দাও। হযরত জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যখন দৌড় দিছে, তখন হযরত জিবরাইল তাকবীর দিতেছে, আর গোটা আসমানের ফেরেশতারাও তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিছে। ইসমাইলের সরায়া দুম্বাকে ছুরির নিচে যখন শোয়া দিছে, তো হযরত ইব্রাহিম যখন দুম্বাটাকে জবাই করে ফেলেছে, চক্ষুটা কাপড়টা খুলেছে, খুলে দেখে এ দেখি সন্তানের লাশ নাই, এ তো জান্নাতের দুম্বা। সাথে সাথে ইব্রাহিম চিৎকার করে আর একটা তাকবীর দিছে, সারা দুনিয়ার ফেরেশতারা সে তাকবীরে কণ্ঠ মিলাইছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওগো আল্লাহ, তুমি সবচেয়ে বড়, সকল প্রশংসা তোমার, যেই মাওলা আমাকে সন্তানের লাশ দেখাও নাই, জব করা সন্তান দেখাও নাই,
জবাই করা পশুর দৃশ্য আমাকে তুমি দেখাইছো। আর ইসমাইল সাথে সাথে তাকবীর দিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তিন মানুষের মুখ থেকে জিব্রাইল, ইব্রাহিম, ইসমাইলের কণ্ঠের তাকবীর যখন চলতেছে, এই প্রেম তাকবীরে সারা দুনিয়ার ফেরেশতারা, আসমানের ফেরেশতারা তাকবীর দিতেছে। এই কারণে এই যে 9 তারিখ ফজরের নামাজ থেকে সারা দুনিয়ার তাকবীরে তাশরিক শুরু হবে। আইয়ামুত তাশরিক, আইয়ামুত তাশরিকের 5 দিন, 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রতি ফজরের নামাজের পরে মুসলমানরা তাকবীর পড়বে। হাজিরা মিনা ইসমাইল ইব্রাহিমের নকল করে তাকবীর পড়বে। আর সারা দুনিয়া ফেরেশতাদের নকল করে সকল বালেগের তাকবীর পড়া ওয়াজিব। পুরুষরা জোরে পড়বে, নারীরা আস্তে পড়বে। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা এই তাকবীরে তাশরিক পড়ার দিন আসার আগে, আইয়ামুত তাশরিক আসার আগে ঘরের ভেতরে তারিখ লেখা নিজের আহালকে স্মরণ করায়া দিবা, তারা যেন ইব্রাহিমের সেই জবেহের দৃশ্যকে ভুলে না যায়। তারা যেন প্রেমিক হইয়া প্রতি নামাজের পরে তাকবীর পড়ে লয়।